ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধন সাধারণ শিক্ষার্থীরা করছে। এবং পরবর্তীতে আমরা যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ওখানে আমরা একত্রতা পোষণ করছি। এখন এমন অবস্থায় আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ মানে যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলো পুনর্রোপণ করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। এবং শেষ পর্যায়ে মাননীয় ছেলেপেলে স্লোগান দিচ্ছিল, উত্তেজিত হয়। স্লোগানের এক পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন, যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এই যে সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে গেলাম, তোমাদের লিস্ট করবে। এই পর্যায়ে সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে তার পথরোধ করে, তাকে প্রিন্সিপালের রুমে আটকে রাখে। আজকে 2 দিন যাবত মানববন্ধন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। যখন আমাদের যে আজকে খেলার যে প্রধান অতিথি ছিল, আমাদের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য, তিনি আমাদের মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন ছেলেদেরকে উস্কানিমূলকভাবে বলছে, যারা এগুলো করতেছে, এই মানববন্ধন করতেছে, আমার বক্তব্যে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদেরকে আমি লিস্ট করব। আমরা তো ছেলেপেলে তখন বলতেছে, যে নিজে মুখে বলছে তার 14 গোষ্ঠী আমি লিখছি, আবার আমাদেরকে কি লিস্ট করবে? এটা তো আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমাদের কলেজে এসে আমাদেরকে লিস্ট করার হুমকি দেয়, এটা কি স্টাইল? আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা, যেটার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয়, যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের দাওয়াত গ্রহণ করে আসতে রাজি হয়েছে, ঠিক তার আগমনটাকে কেন্দ্র করে আমার কাছে মনে হয়েছে যে ঠিক কোনো ছাত্র সংগঠনের নামে না, এটা একটা গুটি কয়েকজন ছাত্র, সাধারণ ছাত্রের ব্যানার ব্যবহার করে, এবং তারা কিছু বহিরাগত থেকে তার সঙ্গে নিয়ে তারা গতদিনকে আমাকে এসে বলেছে যে আমরা তাকে আসতে দিব না, আমরা এই মঞ্চ নষ্ট করে ফেলবো, আমরা এই খেলা ভণ্ডুল করে দেবো। আমাকে এসে বলেছে, আমার চেম্বারে এসে বলেছে। এবং আমি এই কথাগুলি কিন্তু সদর থানার মাননীয় অফিসার ইনচার্জকে আমি অবহিত করেছি বসে, এবং আমরা আমাদের দিক থেকে একটা সতর্ক আমরা অবস্থানে ছিলাম, যাতে কেউ আমাদের এই অনুষ্ঠানটাকে নষ্ট না করতে পারে। তো এরপরেও আমরা যে কোনো প্রোগ্রামের জন্য আমরা পুলিশ সুপার মহোদয়কে আমরা চিঠি দিয়ে আমরা সেটাও দিয়েছি। আজকে সকালে কিছু পুলিশ সদস্য এখানে ছিলেন। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে ওই যে বললাম, সাধারণ ছাত্রীর ব্যানারে হাজার হাজার ছাত্র মাঠে খেলা দেখছে, মাঠের মধ্যে আছে, এই শিক্ষার্থীরা যারা ছিল না, তারা এই খেলার জন্য খুব আনন্দের মধ্যে যারা ছিল, কিন্তু গুটি কয়েক ছাত্র আমাদেরকে বিব্রত করার জন্য, মাননীয় সংসদ সদস্যকে বিব্রত করার জন্য একবার একেবারে মূল ফটকে তারা মানববন্ধনের নামে সেখানে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আবার মঞ্চের পাশে এসে যখন আমরা কথা বলছি, আমি কথা বলছি, মাননীয় সংসদ সদস্য কথা বলছেন, তখন তারা নানান রকমের বাজে কথা উচ্চ স্বরে বলার চেষ্টা করেছে, ভুয়া শব্দ করেছে। কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেবে লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটি নিয়ে গেছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই, কারা কাটিছে এই তদন্ত রিপোর্ট না হলে না। আমরা আজকে একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম, আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে গেছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে এসে হয়েছে কিছু গাছ কাটার, ওইটা নিয়ে একটু